আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সালাত সম্পর্কে ছোট্ট করে একটু ভিডিও বানাইতে চলেছি। আজকাল অধিকাংশই বড় বড় স্কলাররা এরা সালাদটাকে নিয়ে এত অবজ্ঞা তাচ্ছিল্য বানাচ্ছে, চিন্তার বাইরে। বাংলাদেশ থেকে তথা ভারতবর্ষ পর্যন্ত এমন কিছু আলেম ওলামায় রয়েছে, কিছু জিহাদি রয়েছে, কিছু হিজবুল্লাহ রয়েছে, কিছু আজহারি রয়েছে, কিছু সুফিবাদও রয়েছে। আপনারা ইউটিউবে বা ফেসবুকে শুনলে বুঝতে পারবেন নামাইটাকে এরা অবহেলার পাত্র করে দিয়েছে। কি বলে জানেন? যে সালাতের বিনিময়ে কোনো প্রতিদান নাই। কে বলছে কোনো প্রতিদান নাই, কে বলছে জান্নাতি নাই, কে বলছে দেখাইতে পারলে চ্যালেঞ্জ থাকলো, কে বলছে তাকে সালাতের বিনিময়ে জান্নাত থাকলে এত টাকা পুরস্কার দেবো, ইত্যাদি ইত্যাদি, যার যা খুশি সে তাই বলছে। আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে ভাই আমার একান্তই অনুরোধ, আমি এই কতগুলো আয়াত আমি পেশ করছি, সেইগুলো আপনারা মোবাইলের যুগ কি বাড়িতে তফসিল থাকে সেটাও খুলে দেখতে পারেন। তারপরে যারা এই সালাদ সম্পর্কে যারা কথা বলে আপনারা তাদের কমেন্টে উত্তর দেবেন। কি উত্তর দেবেন আপনারাই চিন্তা ভাবনা করবেন। যেমন সূরা নিসা আয়াত নম্বর 162, মুকিমিনাস সালাতা ওয়াল মুকিমিনাস সালাতা ওয়া তুনা যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি উলাইকা সানুতিহিম আজরান আজিমা। অর্থ হলো, যারা সালাত আদায় করে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি মহা প্রতিদান করব। এই দানটা কিসের বিনিময়ে দেবে আল্লাহ? সালাত ও জাকাতের বিনিময়ে দেবে। এখানে যদিও জান্নাতটা উল্লেখ নাই, কিন্তু যেখানে আল্লাহ মহা প্রতিদান দিবেন, তো জান্নাতটা কী? আল্লাহর কাছে সব থেকে মহা প্রতিদান কী হতে পারে? আল্লাহর কাছে সব থেকে মহা প্রতিদান, মহা পুরস্কার হচ্ছে আমরা যে জানি সেটা জান্নাত। আর এরপরে হাদিস শরীফে আমি দেখেছি বা রয়েছে প্রমাণ যে আল্লাহর জান্নাতের থেকেও আর একটা মহা প্রতিদান আছে। সেটা কী হচ্ছে? আল্লাহর দিদার বা দর্শন। তো যেখানে আল্লাহর মহা প্রতিদান রয়েছে, তো সেখানে সালাত এত অবজ্ঞা তাচ্ছিল্য করার কী দরকার আছে? কেন যেখানে আল্লাহর তরফ থেকে আমি মহা প্রতিদান পাচ্ছি, সেখানে তো আল্লাহ মহা প্রতিদান যেখানে, সেখানে জান্নাত সেখানে। এটা নতুন করে ভাবার কিছু নয়। এরপরে আসুন সূরা মারিজ আয়াত নাম্বার 34। এই আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকাররামুন। কি বলছেন আল্লাহ? আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকাররামুন। অর্থাৎ যারা নিজের সালাতকে হেফাজত করে তারাই জান্নাতে সম্মানিত হবে। দেখুন, সালাতকে হেফাজত করতে বলেছে। আবার দেখুন সূরা বাকারা আয়াত নাম্বার 277,
এখানে আল্লাহ কি বলছেন দেখুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনিয়াছে এবং নেক কর্ম করিয়াছে, সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, তাদের কোনো ভয় নাই এবং তারা তাদের রবের নিকট হতে প্রতিদান পাবে। তাহলে এখানেও কিন্তু জান্নাত কথাটা নাই, কিন্তু দুটো কথা বলা আছে, এক প্রতিদান আর ভয়। যারা জাহান্নামে থাকে তাদের ভয় থাকে, আর যারা জান্নাত থাকে তাদের ভয় থাকে না। আর যেখানে আল্লাহ মহা প্রতিদান থাকে সেখানে আমার জাহান্নামের দরকার নাই আর জান্নাতের দরকার নাই, অটোমেটিক জান্নাত এসেই যাবে। যেখানে মহা প্রতিদান আছে, আল্লাহ মহা প্রতিদান বলতে কি কোনো খারাপ জায়গা বোঝাচ্ছে? না, আল্লাহ মহা প্রতিদান যেখানে কবুল করেছেন বা ওয়াদা করেছেন সেখানে আর জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহর মহা প্রতিদান জান্নাতের বহু ঊর্ধ্বে। জান্নাতে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ আছে, কিন্তু আল্লাহর প্রতিদানে কোনো সীমাবদ্ধ থাকে না। আমি ছোট্ট করে এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যারা লাইভ আছেন তারা একটু দেখবেন, চিন্তা ভাবনা করে, এবং যে আয়াতগুলা আমি উল্লেখ করেছি, মোবাইলের যুগ, তো সার্চ করবেন। আর যারা বড় বড় কলাররা আছেন তেনারা দেখবেন যে সালাদটাকে একেবারে অবজ্ঞা পাত্র করে দিয়েছে। হ্যাঁ, এত অবজ্ঞা পাত্র করেছে যে বলে নাকি সালাদতে জাহান্নামে চলে যাবে। এটা বলা ঠিক নয়। তবে হ্যাঁ, সালাতে আল্লাহর দিদার আছে, সালাতে জান্নাতও আছে। তবে সালাতের আদায় করার অনেক পদ্ধতি আছে। তবে আমরা যেভাবে অক্তিয়ার সালাত আদায় করি লোক দেখানে, এটা কিন্তু নয় ভাই। এই সালাতে যে আল্লাহর দিদার বা দর্শন যেটা হয়, সেটা একটা আধ্যাত্মিক লাইনের গুরুর সঙ্গে যোগাযোগ করে সেটাকে জানতে হবে এবং শিক্ষা লাভ করতে হবে। সালাত কি? কেন সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ বা যোগাযোগ স্থাপন করা। আরও আছে সংযোগ কে কার সঙ্গে করবে, যোগাযোগ কে কার সঙ্গে করবে। এক যুক্ত এক না হলে সংযোগ হয় না, এক যুক্ত এক না হলে যোগাযোগ হয় না। সংযোগ আর যোগাযোগ একা হয় না, একটা মাধ্যম শক্তি লাগে, তবে সংযোগ স্থাপন হয় বা যোগাযোগ হয়। এটা কিন্তু যারা গুরু ধরেছেন তারা আপন